কিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহানুর রহমান বাপ্পির হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন একজন নারী ইউপি সদস্য। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সদর উপজেলার মারিয়া ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য গুলনাহার। আমি এক লোকের কাছে টাকা দিয়েছিলাম 3.5 লক্ষ। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি। এই সময় তিনি তার সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার বিবরণ দেন। আমি এক লোকের কাছে টাকা দিয়েছিলাম 3.5 লক্ষ। তো ও বলছে আমাকে জায়গা দিবি, জায়গাও দিছে না, টাকাও দিছে না। তারপর ওনার সাথে আমার একটু রাগারাগি হওয়ার পর ছাত্রলীগের নেতারা আমাকে ভুয়া নিউজ করে ছেড়ে দিয়েছে। সোহানুর রহমান বাপ্পি ওগুলা আমার বিরুদ্ধে ছাড়ে দিছে যে আমি চাঁদাবাজ, সন্ত্রাসী এবং আওয়ামী লীগের দূষর মেম্বার। ওনারা কিন্তু ছাত্রলীগের নেতা। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ওরা 4 তারিখে হামলা করছে। লিখিত বক্তব্যে তিনি জানিয়েছেন, বিগত কয়েক মাস আগে একই এলাকার সৌরভ হোসেন শুক্কুর গুলনাহারের কাছ থেকে 3 লাখ টাকা ধার নেন। ধারের সেই টাকা চাইতে গেলে ছাত্রলীগ নেতা বাপ্পি টাকা দিবে না বলে বাধা দেয়। পরবর্তীতে টাকা চাইতে গেলে খুন, গুমের হুমকি দিয়ে চাঁদা দাবি করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সদস্যদের নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করে সামাজিকভাবে হ্যায় প্রতিপন্ন করে আসছে। দা কুড়াল নিয়ে আমার বাড়িতে চুলো ধরে নিব এবং এই দাউনে আমাকে মারতে আসছে। প্রখ্যাত সাক্ষীরা আমার সাথে আছে। আমাকে বলে যে টাকা না দিলে আবার এই প্রতিনিয়ত নিউজ করে যাবে। আমি ওদের কাছে টাকা পাই 3.5 লক্ষ আমার এক দেবরের কাছে, কিন্তু এর পক্ষ এই ছাত্রলীগ নেতা আমাকে এই যে এগুলা ভিডিও করছে। এমত অবস্থায় 6 ফেব্রুয়ারি দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল এবং হত্যার হুমকি দেয়। একই সঙ্গে পাওনা টাকা চাইতে যাওয়ার জন্য নিষেধ করে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইউপি সদস্য। আমি সরকারের কাছে ওই যে ভুয়া নিউজের বিষয়ে ওদের আমি সঠিক বিচার চাই। কেন আমাকে অহেতু বিভ্রান্তি করেছে। ওদের ছবি আমার এক মেয়ে ক্লাস 8-এ পড়ে জলাশয় স্কুল, এই মেয়ের ছবি সহ ভিডিও এলাকার ফেসবুকে ছাড়ছি। আমি কিশোরগঞ্জ ওসি সাহেবের কাছে যে ওনার কাছে আমি অভিযোগ দিছি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।